সম্মানিত দর্শক, আজকে আমরা এসেছি কদু শাক সংগ্রহ করার জন্য। হাতে দেখতে পাচ্ছেন ছুরি, আর পিছনে দেখতে পাচ্ছেন কদু গাছ। তো মেজো ভাই এই কদু গাছগুলো লাগিয়েছে। কদু যদিও হয়নি, শাক ঠিকই হয়েছে, ফেলানো যাবে না। তো আমরা আজকে সেই শাক সংগ্রহ করবো, দেখতেই থাকুন আমাদের সাথে। একটা পেয়ে গেছি, তো এটা দেখতে হবে আগে কতটুকু নরম আছে, ততটুকু কাটতে হবে। এই যে একটা পেয়ে গেলাম। তো দেখুন, এই যে ফুল ধরেছে কিন্তু কদু নাই, এই জন্য শাক হিসেবে খাওয়া। যদি আপনারা বাড়ির আঙিনায় এরকম লাগান, তাহলে কদু কিনে খাওয়া লাগতে পারে, কিন্তু শাক কিনে খাওয়া লাগবে না। শাক আপনারা গাছ থেকে খেতে পারবেন, কেজি হিসেবে শাক কিনতে হবে না বাজার থেকে। দর্শক, এখন আমরা পিছনের দিকে যাব, ওখানেও আছে কদু গাছ। তো আসুন। উপরে অনেক শাক আছে, এখন হাতে পাওয়া যাচ্ছে না। আমরা এখন মইটা আনবো, মইটা আনি তারপরে আমরা উঠবো। মই পেয়ে গেছি, এখন আমরা যাই। দর্শক দেখুন, এই যে কদু ঠিকই ধরছে, কিন্তু এই কদু বড় হবে না, ছোট অবস্থায় নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কদু, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে যাবে, এজন্য শাক খাওয়ার উপযোগী এই গাছ। দর্শক, উপরের থেকে আমরা এগুলো সংগ্রহ করছি, এখন ওই পাশে যাব, ওখানে অনেক শাক আছে। দর্শক দেখুন, এসেছি কোথায় আমি, শুধু কদু শাক সংগ্রহ করার জন্য। এই মাথায় সচরাচর আসা হয় না, এখানে অনেক শাক হয়ে আছে, আমরা এখন কাটবো। দর্শক, উপরের থেকে এতগুলো শাক সংগ্রহ করছি, তো এখন বাসায় নেওয়ার পালা। এখন অনেকগুলো শাক হয়েছে, এগুলো গুছাই নিয়ে আগে, গুছানোর পরে তারপরে নিয়ে যাব। অনেক শাক হয়ে গেছে, মানে যা তুলতে চাইছি তার চেয়ে বেশি তোলা হয়ে গেছে। জানি না কি করবে, তো দেখা যাক, কিছু করার নেই। দর্শক, এত এত শাক তুলছি, শরীর ঘেমে গেছে, মানে হাতে ছুরি পেলে সব কিছুই কাটতে মনে চায়। সেই কাটতে কাটতে অনেক শাক হয়ে গেছে। তো আজকের মতো এখানেই এই ভিডিওটি। তো পরবর্তীতে আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।